ইন্ডিয়া স্যার, আমাদের অনুষ্ঠান প্রেসক্রিপশন। সত্যি আমরা কিন্তু প্রেসক্রিপশন এটা শুনলেই একটু ভাবি যে প্রেসক্রিপশন মানে তো প্রচুর ওষুধের কথা বলা রয়েছে, প্রচুর রোগের কথা বলা রয়েছে, কিন্তু এই ওষুধ বা রোগ যদি আপনার জীবনে না থাকে, অর্থাৎ প্রেসক্রিপশনটাই যদি আপনাকে না নিতে হয়, তাহলে কেমন হয়? জীবন তাহলে একেবারে অন্যরকম হয়, তাই তো? সেই জন্য কিন্তু আমাদের এই প্রেসক্রিপশন অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকি। আজকে যেমন ধরুন না যে যোগা কি, এটা আমরা আলোচনা করব। এর উপকারিতা কি, কেন যোগা, এই বিষয় নিয়ে। আর এই বিষয়ে আমাদের যিনি সাহায্য করবেন, আলোকপাত করবেন, আমাদের জানাবেন, তিনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন, যোগা স্পেশালিস্ট পূজিতা মণ্ডল। অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রথমেই যেটা দর্শকদেরও বলছিলাম যে এই যোগা আসলে কি? যোগ হচ্ছে আমাদের অনেক প্রাচীন একটা জীবনশৈলী। সেখান থেকে আমাদের অনেক রকম রোগ নিরাময় করে, এবং রোগ যদি সেরে যায় আমাদের শরীরও ভালো থাকবে, এবং শরীরে যদি রোগ না থাকে, শরীর যদি ভালো থাকে, মনও ভালো থাকবে। তো যোগ হচ্ছে আমাদের শরীর ও মন দুই স্বাস্থ্যকেই ভালো রাখে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখি যে এই যোগা বিষয়টা, ওয়ার্ল্ড যোগা ডে, হ্যাঁ, এটা পালন করা হয়, প্রত্যেকেই খুব ছবি দেয় যে যোগাভ্যাস করা হচ্ছে। কিন্তু শুধুমাত্র একটা দিনকে যোগা দিবস হিসেবে পালন করা উচিত, নাকি প্রত্যেক দিনই আমাদের প্রত্যেকের একটু হলেও যোগা অভ্যাস করা উচিত? যোগা অভ্যাস কখনো একদিনের জন্য হতে পারে না। ঠিক, কখনো ওই যেমন ফাদার্স ডে, মাদার্স ডে একদিনের জন্য হয় না। মা প্রতিদিনই সব সময় কাজ করে, মাকে প্রতিদিনই ভালোবাসতে হয়, তেমন যোগাকেও রোজ করতে হবে। যদি আমরা রোজ না করি, কখনো আমরা পারবো না যে সেই উপকারটা পাচ্ছি না, সেটা হবে না, কখনোই হবে না। ঠিক তাই, যোগাভ্যাস কিন্তু আমাদের প্রত্যেকদিন কম বেশি করতেই হবে। এখন মানুষের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমরা কি যোগাভ্যাস করব, কারণ প্রত্যেকটা বয়সের ক্ষেত্রে বিভিন্ন যোগাভ্যাস থেকে থাকে। একটা বাচ্চা যদি যোগা করে, তার কিছু আলাদা যোগা থাকে, বয়স যাদের বেশি তাদের কিছু আলাদা যোগা থাকে। এবার প্রত্যেক দিন আমাদের সুস্থ থাকতে বা শারীরিকভাবে আমরা যাতে সক্ষম থাকি, আমাদের যে ব্যথা বেদনা যাতে না থাকে, সেই জন্য আমরা কোন কোন যোগাগুলোকে বেছে নেব? দেখুন, একটা সুস্থ মানুষ তো তাই সবই আসন করতে পারে। যোগা বলতে আমরা আসনটাই ধরছি মেনলি। আসন, সব আসনই করা যেতে পারে একজন সুস্থ মানুষ, কিন্তু এবার বয়সের অনুপাতে সেই আসনগুলোকে আমরা একটু চেঞ্জ করে। যেমন কেউ যদি দাঁড়িয়ে করে, সে বসতে পারে না, মানে বসতে পারে না বলতে নিচে বসতে পারে না, মেঝে, তাকে আমরা চেয়ারে বসে করাবো। আবার একটা বাচ্চা ধরুন 3-4 বছর বয়স থেকে সে যোগাভ্যাস শুরু করলো, তার ক্ষেত্রে কিছু আলাদা আসন থাকবে, এবং যে 10-12 বছর হয়ে গেছে তার ক্ষেত্রে আলাদা আসন থাকবে, এবং ধরুন 80 বছর কারোর বয়স, তার ক্ষেত্রেও আলাদা। এবার আমরা সেটা কি করব, সামনে বসবো, দেখবো, তার হিস্ট্রি নেব, মেডিকেল হিস্ট্রি সবটা দেখে বুঝে তাকে আমরা সাজেস্ট করতে পারি যে হ্যাঁ, তোমার জন্য এটা আছে বা আপনার জন্য এটা আছে, বা যাকে যেটা করানো। ঠিক এই জায়গাটা থেকে একটা প্রশ্ন আসে যে যে সুস্থ আছে সে সব যোগা করতে পারবে, মানে সব আসন করতে পারবে। এবার আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমি তো সুস্থ আছি, তাহলে আমি কেন যোগা করব, আমি কেন আসন করব? তো তাদের কিভাবে বোঝাতে হবে যে সুস্থ কন্টিনিউ থাকার জন্য আসন করাটা জরুরি? যোগের প্রথমেই বললাম যে যোগ আমাদের কি করে, বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে, বিভিন্নভাবে রোগ, যতই কঠিন রোগ হোক না কেন, সে সারাতে সাহায্য করে। কিন্তু শুধুমাত্র যে যোগ সাহায্য করছে সেটা না, তার সাথে ওষুধও চলছে, কিন্তু যতটা ভালো থাকা যায়। এবার আমি সুস্থ আছি, আমি কেন করব, এটা যদি বলেন, সেখানে আমি বলবো যাতে না সেই পরবর্তীকালে সে রোগী হতে পারে। ঠিক, সব মানুষেরই তো একটা সময় আছে, তারপরে তো তার কিছু না কিছু সমস্যা থাকতে পারে। আমি ভালো আছি এখন, কিন্তু কিছুদিন পরে যাতে ভালো, এইরকমই ভালোটা থাকতে পারি, তার জন্যই আমি যোগ করব। এই আসন বা যোগা যদি প্রত্যেক দিন নিয়মিত করা যায়, তাহলে কোন কোন সমস্যার নির্মূল হতে পারে বলে মনে হয়? আমাদের সবার জীবনে কয়েকটা কমন অসুখ আছে। অসুখই বলবো, থাইরয়েড, ঘুম হচ্ছে না, হজম হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য আছে,
সুগার, হাই প্রেশার, এবং বিশেষ করে বলবো মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আছে, ইন্টারনাল প্রবলেম, পিসিওডি প্রবলেম। তো আরো একটা বড় সমস্যা আছে, খুব অল্পতেই মোটা হয়ে যাচ্ছি, ঠিক, এবং বাচ্চা বড় সবার ক্ষেত্রে। সেই সব কারণগুলো নিয়ে আমরা যোগ করব। মানে এই এতগুলো সমস্যার সমাধান যোগার দ্বারা হতে পারে বলে মনে হয়, তাই তো? হবে। বাহ, এটা কিন্তু মানে পূজিতা একদম কনফার্ম বলছে যে এতগুলো সমস্যা, যে সমস্যাগুলোর কথা আমরা শুনলাম, সেটা কিন্তু যোগাভ্যাস দ্বারা এর সমস্যার সমাধান করা সম্ভব। এবার আমি একটু একটু করে আসি যে আমাদের মধ্যে এই যে আমাদের লাইফস্টাইল, সেক্ষেত্রে আমরা দেখি যে কলেজ গোয়িং স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে বিশেষ করে একটা যেটা ফাইবার একটা সমস্যা থেকে যায়, হ্যাঁ, যেক্ষেত্রে পিরিয়ডিক্যালি তাদের একটা সমস্যা আসে। সেক্ষেত্রে কি কোনো সমস্যা, মানে সেক্ষেত্রে কি কোনো সমাধান আছে যোগার দ্বারা? অবশ্যই আছে। আচ্ছা, অবশ্যই আছে, এবং ভালো ভালো কিছু প্রতিদিন যদি অভ্যাস করা যায়, তাহলে আমি বলতে পারবো যে কিছুদিনের ভিতরে সেটা ওভারকাম করা যাবেই। আচ্ছা, যাবে। মানে এটা কিন্তু অনেকের এই সম্পর্কে ধারণা নেই, তারা ডক্টরের কাছে যান এবং প্রচুর ওষুধ খান, কিছুদিন পর সেই ওষুধ বন্ধ হয়ে যায় এবং সেই সমস্যা আবার আসে। তো সেক্ষেত্রে কন্টিনিউ যোগা করলে পরে এই সমস্যার সমাধান হয় এবং খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা, এবং ওষুধ ছাড়াই প্রসিডিওরটা চলবে, কোনো রকম কোনো কিছু হবে না। কিন্তু মাঝখানে আমাকে যে গ্যাপটা দিলে সেটা হবে না। আচ্ছা, প্রতিদিনই করতে হবে, প্রত্যেকদিন এই যোগাভ্যাসটা করতে হবে। একটা বিষয় যেটা হয় আজকালকার দিনে, যে কলেজ স্টুডেন্টরা তারা ভীষণ পড়াশোনার জন্য ব্যস্ত থাকে, বা যারা অফিসে চাকরি করছে তারা ভীষণ ব্যস্ত থাকে। এই যোগাভ্যাসটার ক্ষেত্রে বলা হয় যে মানে ভরা পেটে করা যাবে না, এবং একটা কি টাইমিং আছে, মানে আমার ধরুন আমার এই সময়টা আমি যোগাভ্যাস করতে পারছি, এরকম কি কোনো টাইমিং আছে? না সকালবেলা উঠেই করতে হবে, এরকম কিছু আছে নাকি আমার সময় মতো আমি করতে পারবো? একদম নিজের সময় অনুযায়ী আমরা করব। তবে কিছু কিছু ব্যাপার থাকে, খাওয়ার পরে খুব ভরপেট খেয়ে নিলাম, তখন একটা গ্যাপ দিতে হয়, সেগুলো আস্তে আস্তে বলে। এই গ্যাপটা আমি কতক্ষণ দেব? যদি ভরা পেট খাওয়া হয় 3 ঘন্টা। আচ্ছা, 3 ঘন্টার কমে হবে না। এবং যদি স্ন্যাক্স টাইপের কিছু খাওয়া হয়, সেখানে 1/2 ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে। একটা বিষয় আমি একটু জানবো, সেটা হচ্ছে যে এখন না অ্যাসিডিটির সমস্যা একটা বড় সমস্যা, মানে ছোট থেকে বড় প্রত্যেকেই এই রোগটায় ভোগে, অ্যাসিড, এবং আমরা খুব নেগলেক্ট করে থাকি অ্যাসিডিটিটাকে। ও ঠিক আছে হচ্ছে, তার মধ্যে আমরা খাবার খেয়ে যাচ্ছি, ফাস্টফুড খাচ্ছি, এই খাচ্ছি ওই খাচ্ছি, এটা একটা খাদ্যাভ্যাস জনিত সমস্যা। কিন্তু আমার মনে হয় যে যারা অনেক কিছু মেনে চলে তাদের ক্ষেত্রেও অ্যাসিডিটিটা হয়। যোগার দ্বারা কি অ্যাসিডিটি কখনো নির্মূল করা সম্ভব হয়? খুব ভালোভাবে হবে যদি ঠিকঠাক ভাবে যে মেনে চলা যায়, যে যা যা বলা হচ্ছে সেগুলো মেনে চলবে, এবং প্রপার আসনগুলো যদি ঠিকঠাক ভাবে করা যায়, যিনি যোগ শিক্ষক আছে তার তত্ত্বাবধানে, মানে তার সামনে বসে যদি করা যায় এবং ঠিকভাবে করা যায়, তাহলে একদম সম্ভব যেটা সারানো। তাহলে আমরা বাড়াতেও সুবিধা, অনেক কাজ দেয়। মানে আমাদের কাছে এই বিষয়ে স্পষ্ট ধারণা ছিল না যে এত কিছু রোগ আছে যা আমরা বাড়িতে বসেই যার সমস্যার সমাধান করতে পারি। আমরা সবসময় কি হয়, যেই অ্যাসিডিটি হয় মুঠো মুঠো অ্যান্টাসিড খেতে থাকি। এই অ্যান্টাসিড যে কতটা ক্ষতি করছে আমাদের সেটা আমরা জানি না, তাই এই মুঠো মুঠো ওষুধ খাওয়া কিন্তু ছাড়ুন। আমরা আমাদের অনুষ্ঠানে অর্থাৎ এই প্রেসক্রিপশনে এটাই মানুষকে বলে থাকি যে এমন কিছু করুন যাতে আপনাকে প্রত্যেক দিন মুঠো মুঠো ওষুধ না খেতে হয়। আপনি যোগা করতে পারেন, আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন, আপনার সমস্যার সমাধানের জন্য অনেক কিছু রয়েছে আপনি জানেন না। সেই জানার কথা আমরা বলি আমাদের এই প্রেসক্রিপশন অনুষ্ঠানে। যোগা কি, কেন, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করলাম, এবং এই বিষয়ে আমাদের গভীরভাবে আলোকপাত করেন পূজিতা মণ্ডল, যোগা স্পেশালিস্ট। অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। কি ভালো লাগলো তো আজকের এই অনুষ্ঠান? আমি জানি ভীষণ ভালো লেগেছে, এবং আপনারা যোগা সম্পর্কে আরো অনেক কিছু জানতে চান, আমি জানি। এবং সেটা জানার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? রোজই তো বলছি, আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়াস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আপনি আপনার বন্ধুদের বলুন না তাড়াতাড়ি করে শেয়ার করতে, তাহলে আরো বেশি বেশি করে দেখতে পারবেন, জানতে পারবেন। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।